হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কই আছেন? ভাইয়া আপনি কোথায় আছেন? আমি তো সোনারগাঁ মেইন রোডে। সোনিয়াখড়া মেন রোডে। আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ তারপর তো অনেক দূরের লোকেশন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি ওই আপনার এই ক্লাবের মোড়ে। আচ্ছা ভাই, একটু জলদি আসেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দিস ইজ শারিয়ার মাসুদ রনি, রোড অ্যান্ড রেস ব্লক। সকাল বাজে 9:08 আর আমি একটা টিপ পাইছি। টিপটা হলো, আচ্ছা আগে বলি আমি কোথায় আছি। আমি আছি হলো জুরাইন মুরাদপুর। এখন যাচ্ছি হলো ক্লাবের মোড়, সোনিয়াখড়া ক্লাবের মোড়। আর যাত্রী আছে হলো সোনিয়াখড়া। তাকে পিক আপ করে আসতে হবে। সময় চাইছি মিনিমাম 5 মিনিট। মনে হয় না এখানে 5 মিনিটের মধ্যে আমি যাইতে পারবো, রাস্তার যা অবস্থা। তারপরও যাত্রীকে বলছি 5 মিনিট যাতে ধরে রাখতে পারে যাত্রীকে। বাবা, আজকে অনেক দেরি করে বেরোইছি, মিনিমাম 9টা। যেখানে আমি বাইরে হওয়ার কথা ছিল 8টা, 8:30, সেখানে বেরিয়েছি 9টা। আর সবচেয়ে বড় কথা, সোনিয়াখড়া থেকে মালিবাগ যাইতেছি, মিনিমাম 7.5 কিলো রাস্তা। কোন দিক থেকে রাস্তা দেখাইলো। যাই হোক, সোনিয়াখড়া থেকে 7.5 কিলো রাস্তা ম্যাপে দেখাইতেছে। দেখি কতটা শর্টকাটে যেতে পারি। আর এদিকে রাস্তা জামে ভরা। আচ্ছা, এদিক থেকে প্রায় ঢুকা যাবে না, সামনে দিকে ঢুকতে হবে। পিছন সাইড তিনটে করে রাখছেন না? না না না, এটা এরকমই, লাগলো। এটা সিস্টেম এরকমই। বুঝছো, মানে এই যে এটার সাথে বাড়ি খাই তো হালকা এক সাইড বাড়াইছি, এই আর কিছু না। 160 টাকা। টাকা খুচরা। এক দুই, ইয়া, 1000 টাকা রাখবেন না? 160 টাকা। টোলের টাকা। ও আচ্ছা, 10 টাকা খুচরা আপনার কাছে? আচ্ছা, আমার কাছে আছে। ধন্যবাদ ভাইয়া। 160 টাকা আসছে। টোল ভাড়া দিয়েছিলাম আমি 10 টাকা, তো সেটাও দিয়ে দিল 170 টাকা। এই 170 টাকা না, 160 টাকা। 10 টাকা তো আমার নিজের পকেট থেকে দিচ্ছি। সোনিয়াখড়া থেকে মালিবাগ ইবনে সিনার পাশে এই কনসেন্ট্রেশনে কাজ করতেছে। 160 টাকা ভাড়া আসছে। যাত্রীকে কোনো ডিসকাউন্ট দেয় নাই। আমাকে দিছিল 58 টাকা। আর একটা কল আসছে ঢাকা কলেজ গন্তব্য। ওকে, কি ঝাড়খণ্ডী আগে। আরে বাবা, তো পিছনের সাইড, এটা আমার ইউটার্ন নেওয়া লাগবে। সিদ্ধেশ্বরী রোড। আরে দাদা, আচ্ছা আগে ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখি যাবে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আপনি কোথায় এখন? ভাইয়া আমি ইবনে সিনার সামনে মালিবাগ। হ্যাঁ, তো চলে আসেন একদম মঞ্চের পিছন দিয়ে আমরা টোলের পাশ দিয়ে আচ্ছা, ঠিক আছে, আমি ইউটার্নটা নিয়ে আমি আসতেছি। হ্যাঁ মন্দিরের সামনে দিয়ে চলে আসেন। আচ্ছা, আপনার লোকেশন নিয়ে আমি আসি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে। যাত্রী আছে সিদ্ধেশ্বরী রোড। আর আমার ইউটার্ন নেওয়া লাগবে এখান থেকে। জামের ভিতরে পড়ে থাকলে না থাকলে হয়। চৌধুরী পাড়া এই সাইডটা দিয়া ইউটার্নটা নিয়ে তারপর, আরে বাবা, প্রচুর রাইড করতে হবে, প্রচুর প্রচুর তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে।
9:40 বাজে। 9:40 যাবে হলো ঢাকা কলেজে। ঢাকা কলেজ সাইরা আরও একটা রাইডের জন্য ট্রাই করতে হবে তাড়াতাড়ি। আমার 11টার মধ্যে যেন আরও একটা ট্রিপ মারা আমার চাই। ট্রিপ আমার চাই, আজকে যতই হোক আমার ট্রিপ আমার চাই। 11টার মধ্যে ট্রিপ আমার চাই। ঢাকা কলেজে যে ট্রিপটা যাবে সেই ট্রিপটা ক্যান্সেল করে দিছে। আমি আসছি ঠিক একেবারে মৌচাকের যে আপনার গোলচত্বরটা 800 মিটার দূরে। এর সাথে সাথে ট্রিপটা ক্যান্সেল করে দিছে। এখন আবার একটা ট্রিপ আসছিল নিকেতন। উনি আছে কই জিজ্ঞেস করে দেখি আগে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আছি হইলো আপনার এই মৌচাকের আগে খিলগাঁও। এমন জায়গা খিলগাঁও কোন সাইডটা আছেন? কমিউনিটি স্কুল। আচ্ছা দেখেনি আমি কতটুক সময় আছে দেখেনি, মানে ডিস্টেন্স কতটুক? ভাইয়া আসতে তো চাই, কিন্তু আপনি যদি একটু সময় করেন, একটু অপেক্ষা করেন, তাহলে আমি আসতে পারবো। ওকে। আরে সকাল থেকে ট্রিপ নিব, কি ট্রিপ নিব? 6 মিনিটের মাথায় 2টা ক্যান্সেল হয়ে গেল। খালি কল আর কল আসতেই আছে। ফেরদৌস হাসান। আসি এখন হাতিঝিল রাস্তায়, হাতিঝিল রোড। তো যাত্রীকে নিয়ে যাচ্ছিল নিকেতন, আর যাত্রীকে উঠাইছিল সিদ্ধেশ্বরী মাঠের পিছনের সেটটা। মিনিমাম 7-8 কিলো রাস্তা যাবে হলো নিকেতনের এই কাছাকাছি। কোনো নির্দিষ্ট দেয় নাই, দিছিলাম মনে হয় কোন কলেজ ইউনিভার্সিটিদের সামনে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। এখানে নিয়ে যাচ্ছি। ভাড়াও দেখাইছিল 160 টাকা। এখন দেখি কত টাকা দেখায়। যাত্রী নামায় দেওয়ার পর কি বোঝা যাবে কি অবস্থা। একটা কল পাইলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভিতরের দিকে একটু আসেন, রহমান কিন্ডারগার্টেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি এখানে। নিচে আছে। ওকে। ওকে। আর একটা ট্রিপ পাইলাম। ট্রিপটা হলো উনি যাবে হলো পল্টনের সাইডটা। আর আমি এখন আছি হলো এটা কোথায়, তেজগাঁও শিল্প এলাকা। আর উনি আছে হইলো রহমান কিন্ডারগার্টেনে। যাই ওনাকে নিয়ে আসি। ভাড়া দেখাইছিল 127 টাকা। টাকা। ধন্যবাদ ভাইয়া। 127 টাকা বিল হইলো তেজগাঁও থেকে। আর আমার তিনটা রাইড কমপ্লিট করা হইলো। সকাল থেকে এখন পর্যন্ত 3টা রাইড কমপ্লিট করলাম। বাজে হইলো 11টা। সারাদিনে মিনিমাম 5টা-6টা রিকোয়েস্ট পাইছি, তার মধ্যে থেকে 2টা তো ক্যান্সেলই করে দিছে। 3টা ক্যান্সেল করে দিছে। আর 3টা নিয়ে আসলাম মাত্র রূপায়ণ টাওয়ারের দিকে। এখন আবার একটা কলের জন্য অপেক্ষা করতে হবে। পাঠা থেকে একটা কল পাইছিলাম, তো
তো যাবে হলো রামপুরা বাজার, আর উনি আসে হলো বেগম বাজার। আমাকে আসতে বলছে হলো পুরান জেলখানার গেটের সামনে আসতে বলছে। আমি আছি হলো নাজিমুদ্দিন রোডের ওইখানেই, যাইতে বেশি সময় লাগবেও না, আইসা পড়ছি কাছাকাছি। ইনড্রাইভে কল আসে, কল পাইলে একটা কল আসলে সময় সবগুলো থেকে কল আসে। আর যখন কল পাই না, কল বসে থাকি, তখন একটাতেও কল আসে না, কোনো খবরই থাকে না তাদের। আমি বাচ্চা আছি না মরে গেছি, এইটা আমার কপাল। পুরান ঢাকা জেলখানা থেকে ওইখান থেকে নিলাম যাত্রীকে নামাইলাম এই রামপুরা। ভাড়া আসলো 130 টাকা, যাত্রী আমাকে দিল হইলো 150 টাকা। 150 টাকা দেওয়ারও কারণ আছে, যে বলবেন যে 20 টাকা বেশি দিছে কেন, টিপস দিছে না। আসলে 20 টাকা দেওয়ার কারণ হলো ওনার সাথে যে জিনিসপত্র ছিল সেগুলো নেওয়াটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। আমি একেবারে ট্যাঙ্কির উপরে উঠে তারপর বাইকটা চালাইতে হয়েছে, এই কারণে সে আমাকে দিছে। তার ভিতরে উনি আবার আমাকে 2 কিলো না 3 কিলো ঘুরাইছে। না আমি যাবো এক জায়গা থেকে, আসি আমার ওইখানে না নিয়ে অন্য জায়গায় দিয়ে নিতে যেতে বলতেছে। তা ঠিকই ওইখান থেকে আমার যাইতে কষ্ট হয়ে গেছে, এই কারণে 3 কিলো বেশি হয়ে গেছে। তাতে ক্ষতিটা আমারই বেশি হয়েছে। যাক, তারপরে আল্লাহ ভরসা, যা পাইলাম আলহামদুলিল্লাহ। 150 টাকা টিপ দিছে, 130 টাকা ভাড়া আসছে, সবে মিলে মাত্র টিপ আসলো মাত্র 4টাতে আসছে হলো 502 টাকা। আর এইখান থেকে কোম্পানি থেকে পাইছি হলো 150 টাকা, 500 650 টাকা আসছে। 650 টাকা টিপ পাইলাম, মানে ইনকাম করলাম এতক্ষণে। আচ্ছা, আমার তো বাইক এই চৌধুরীপাড়া থেকে 3টা কল আসছে, মানে চৌধুরীপাড়া এখানে এসে 3টা কল আসছে। সবাইকে বলছি 1 মিনিট লাগবে, 1 মিনিটের মধ্যে তারা সবাই কল কাইটা দেয়, বিরক্ত লাগতেছে। এখন একটা কল পাইছি, তাও চৌধুরীপাড়া সি ব্লকে। দেখি যাইতে কতক্ষণ লাগে, মিনিমাম 800 মিটার তো আমার থেকে দূরে। চৌধুরীপাড়া থেকে ব্লক সি থেকে ছাত্রীকে নিয়ে আসলাম মতিঝিল মেট্রো রেল পর্যন্ত। ভাড়া আসছিল মাত্র 95 টাকা। উনি আমাকে 100 টাকা দিচ্ছে, 5 টাকা আর চায় নাই, শোরুমে চায় নাই 5 টাকা কোনো ভাড়া হয় কি না। যাই হোক, এই নিয়ে আমার ট্রিপ হইলো 5টা, আর ট্রিপ আসছে করে দেখবেন, ট্রিপ আসছিল 11টা, মানে 11টা ট্রিপ আসছে, তার মধ্যে 5টাই আমি নিতে পারছি, আর বাকি সবগুলো আমাকে ক্যান্সেল করে দিয়েছে, মানে আমাকে ফাঁকি দিয়ে দিছে। শুধু অ্যাপসে কল দেয় আর যায় না। বলি 1 মিনিট লাগবো না, 1 মিনিট পরই আমার ক্যান্সেল করে দেয়, মানে কী তা অবস্থা। এখন আর কল পাবো কি না জানি না। 1টা বাজে, বাসায় চলে যাব, খুব ক্লান্ত লাগতেছে। 750 টাকা কামাইছি, তার থেকে 130 টাকা তেল ভরছি। এখন বাকি টাকা নিয়ে বাসায় যাব। আজকে প্রচুর পরিমাণে বাতাস, আর বাতাসের সাথে বালিগুলো উড়ে মুখের ভিতরে বালিগুলো সব সকাল 9টা থেকে রাইড শেয়ারিং শুরু করছি। 9:18 থেকে রাইড শেয়ারিং শুরু করছি। এখন বাজে হলো 8:14। এখন পর্যন্ত আমি রাইড শেয়ারিং করছি মোটে 5টা, আর কল আসছে 11টা থেকে 5 টাকা নিতে পারছি, আর বাকিগুলো নিতে পারি নাই, তারা যাবে না, কেউ ক্যান্সেল করে দিছে, এই সব কিছু মিলে। আর আমার সব মিলে ইনকাম আসছিল এই 9টা থেকে 1টা পর্যন্ত
ইনকাম আসছিল 757 টাকা। 757 টাকা ইনকাম আসছে, তার থেকে খরচ হইলো 130 টাকা, তাহলে থাকে হইলো 630 টাকার মতনই থাকে। তো এই হলো আমার আজকে সারাদিনের ইনকাম। যে আমি চাকরি করি, চাকরি করার ফাঁক দিয়ে আজকে নাইট ডিউটি, তো নাইট ডিউটির কারণে আমি দিনের বেলা যতটুকু সময় পাই রাইড শেয়ারিং করার চেষ্টা করি, যেন বসে না থেকে যদি 2 টাকা ইনকাম করা যায় তাহলে সেটাও আমার জন্য ভালো। তো সেই জন্য আজকে আমি রাইড শেয়ারিং করলাম, রাইড শেয়ারিং করি সব সময়। আর আজকের দিনটা আরও রাইড শেয়ারিং করতে পারতাম, কিন্তু বাড়ি কিছু কারণ আছে, সেই কারণে বাসায় যেতে হবে, সেই জন্য আমি বাসায় চলে যেতেছি, নাহলে আরও রাইড শেয়ার করতে পারতাম। যাই হোক, এখন থেকে 8, 9, 10, 11, 12, 1, 4 ঘন্টা আমি 630 টাকা ইনকাম হয়েছে, আর 130 টাকা আমার খরচ গেছে। আলহামদুলিল্লাহ, ভালো ইনকাম হয়েছে, আরও করতে পারলে ভালোই তো। কিন্তু এখন বাসায় চলে যাওয়া লাগবে।